এই রকম জালি জালি নরম তুলতুলে চিতই পিঠা যদি ঘরেই তৈরি করা যায় তাহলে আর বাইরে থেকে কেনার দরকার কি। চলুন দেখা যাক আজকের চিতই পিঠা রেসিপি। আসসালামু আলাইকুম। এখানে আমি নিয়ে নিয়েছি চিনি গুঁড়া চাল 1 কাপ আর হাফ কাপ সিদ্ধ চাউল বা আমরা যে চাউলে ভাত খাই সেটা। আপনাদের বাসায় যদি আতপ চালের গুঁড়া থাকে তাহলে চিনি গুঁড়া চাল স্কিপ করে আতপ চালের মানে ইউজ করতে পারেন এবং চালটাকে অবশ্যই 1 থেকে 1.5 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। চাল সুন্দর মতো ব্লেন্ড করে আমি এখানে চলে এসেছি। ব্লেন্ড করার পর চালে আমি এখন সামান্য একটু লবণ স্বাদ অনুযায়ী আর ফুটন্ত গরম পানি ব্যবহার করছি। যেটাকে আমরা খাস বাংলায় টকবগানো গরম পানি বলতে পারি। একদম ঢাকা দিয়ে অনেক গরম করা গরম পানি। পানি দেওয়ার পর এখানে আমি 1 কাপ মতো পানি ইউজ করেছি, কারণ ব্লেন্ড করার সময়ও কিছুটা পানি দিয়েছিলাম, তাই বেশি না, 1 কাপ না আসলে পৌনে 1 কাপ পানি দিয়ে আমি সুন্দর মতন একটা সুন্দর স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি। আপনি এটা আসলে মুখে বলা সম্ভব না, একটু দেখে বুঝে নিতে হবে। এখানে এই কড়াইটা, লোহার কড়াইটা ঢাকনা দিয়ে আমি 10 মিনিট আগে বসিয়ে রেখেছি আর কি, চুলাটা চালিয়ে প্রিহিট করে নিয়েছি। সামান্য একটু পানি ছিটিয়ে দিলাম, এটা আমার বড় জায়ের থেকে শেখা। এবার পিঠা বসানোর আগে, কড়াইতে দেবার আগে আবার ভালো মতো নেড়ে নিচ্ছি। এটা অবশ্যই নেড়ে নেবেন, কারণ চালের গুঁড়ি নিচের দিকে আবার নামতে শুরু করে, মানে পানি উপরের দিকে উঠতে থাকে। এজন্য সুন্দরভাবে ব্যাটারটাকে নেড়ে তারপরে কড়াইতে দিতে হবে। এই যে দিলাম, দেওয়ার পরে আমি এখন ঢাকনা দিয়ে 4 থেকে 5 মিনিট অপেক্ষা করব। সর্বোচ্চ 5 মিনিটই হবে। 3 থেকে 4 মিনিট এনাফ, তবে সর্বোচ্চ একটু যদি মচমচা করতে চান সেক্ষেত্রে 5 মিনিট লাগবে। চুলার আঁচ থাকবে মিডিয়াম টু হাই। অবশ্যই একটু মিডিয়াম টু হাই হবে। এই যে ভিডিওটা দেখেও একটু হিটটা বুঝে নেবেন কতটা দিতে হবে। এই যে আমার পিঠা দেখেছেন কত সুন্দর ফুলে উঠেছে, ফ্লাফি ফ্লাফি চিতই পিঠা, দারুণ। এখন সেকেন্ড পার্টটাতেই, কারণ পাত্র মানে কড়াইটাকে ফাঁকা রাখবেন না, যতক্ষণ পিঠা বানাবেন অনবরত বানাতেই থাকবেন, ঢাকা দিয়ে বানাতে থাকবেন। এবার আবার ঢাকা দিয়ে দেব এবং অবশ্যই মনে রাখবেন প্রত্যেকবার আটার গোলাটাকে ভালোভাবে মিশিয়ে তারপর চুলায় দেবেন। এখানে আমি একটু সরিষা ভর্তা করে নিচ্ছিলাম, কারণ আমার মেয়ের আবদার ছিল যে সে চিতই পিঠা ধনেপাতা না, সরিষা ভর্তা দিয়ে খাবে। যেহেতু পিঠাটা হুট করে বানিয়েছি, তেমন কোনো আয়োজন বাসায় নেই, তো মেয়ে বলল সে একটু সরিষা ভর্তা খাবে। এখানে আমি সেজন্য সেটাই রেডি করে নিচ্ছিলাম। ভর্তা তুলে নিলাম, আর পাটায় পেশা ভর্তা, এটা তো মজা হবে। চিতই পিঠা সাথে পাটায় পেশা ভর্তা। এই যে চলে এসেছি টেবিলে চিতই পিঠা আর আমার ভর্তা নিয়ে। আপনাদের একটু প্রথমে দেখিয়ে নেই, তারপর না খাবো সবাই মিলে। দেখুন ভেতরে কতটা জালি জালি হয়েছে, মানে দেখেই বোঝা যাচ্ছে যে এটা কতটা ফ্লাফি আর জালি জালি হয়েছে। একটু সরিষা ভর্তা নিয়ে মুখে দিলাম। ওহ, মুখে পানি চলে আসছে আবারও আমার। এখন তো আমার আবার খেতে ইচ্ছা করছে। যাই হোক, এই যে আবারও একটু দেখিয়ে দিচ্ছি কতটা জালি জালি হয়েছে। পিঠা কিন্তু অনেক সুন্দর হয়েছিল, অনেক নরম হয়েছিল, খেতে দারুণ লাগছিল। আজ চলে যাচ্ছি, পরবর্তীতে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।